সরকারি দলের সংসদীয় সভা চলছে এবং সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সম্রাট, এখন পর্যন্ত সেখানে কি নিয়ে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে জানাবেন। আপনার কাছে নিশ্চয়ই নিয়ে কোনো তথ্য আছে এবং কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে? ঘণ্টাখানেকের উপরে সময় অতিবাহিত হচ্ছে, সেই মিটিং এখনও ভেতরে চলমান রয়েছেন। পেছনে ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে সেই সভায় যোগ দেওয়ার জন্য সরকার দলীয় যেসব সংসদ সদস্যরা রয়েছেন তারা প্রবেশ করেন এবং তাদের সঙ্গে আমরা যেটুকু কথা বলেছিলাম তারা বেশ কিছু বিষয়ে আজকেই সিদ্ধান্ত হবে বলে এখানে আলোচনা হবে বলে সে বিষয়ে জানিয়েছেন এবং সেটি আসলে এই যে সভা যেটি চলমান রয়েছে সেটি শেষ করার পরই আনুষ্ঠানিকভাবে জানাবে। তো সেখানে যে তিনটি বিষয় এখন আলোচনায় আছে সেগুলোর মধ্যে আসলে সংসদ যে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন যখন হবে সেই অধিবেশনের সভাপতিত্ব কী করবেন সেটি আজকে এই বৈঠক থেকে নির্ধারিত হবে এবং তারা যেটি জানিয়েছিলেন যে বিএনপির একজন সিনিয়র নেতাকেই তারা বেছে নেবেন এজন্য। আর একই সাথে এখানে আজকে হয়তো তারা ডিসিশন নেবেন যে নতুন যিনি এখানে স্পিকার হবেন এবং যিনি ডেপুটি স্পিকার হবেন সেসব বিষয়ে আজকেই সিদ্ধান্ত হবে। যদিও সেটি আজকে প্রকাশ করবেন কিনা সে বিষয়ে একটা সন্দেহ রয়েছে। এখানে যদিও দুপুর 1:30টার দিকে একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে, সেই ব্রিফিংয়ে হয়তো বিস্তারিত জানানো হবে। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে বিরোধী দল হিসেবে জামায়াতের একটি সংসদীয় কমিটির একটি মিটিং এখন ভেতরেও চলমান রয়েছে। সে বিষয়ে আসলে গণমাধ্যমের কাছে সেভাবে জানানো হয়নি যে তাদের মিটিংটা আসলে কখন নাগাদ হবে কিংবা কতক্ষণ হবে সে বিষয়ে জানানো হয়নি। তবে আমরা সকালে এসে যেটি দেখেছি যে যখন সরকারি দলের সংসদ সদস্যরা যখন ভেতরে প্রবেশ করছিলেন তখন কিন্তু আমরা দেখেছি যে জামায়াতের সংসদ সদস্যরাও কিন্তু ভেতরে প্রবেশ করেন এবং কিছুক্ষণ আগে এখানে গোলাম পারোয়ার এখানে বের হয়েছেন এবং তার সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের মিটিংটিও চলমান রয়েছে কিন্তু কোনো সিদ্ধান্ত তিনি জানাতে পারেনি। তবে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে জিজ্ঞাসা ছিল যে তাদের কাছে যে বিএনপির পক্ষ থেকে ডেপুটি অর্থাৎ সরকার দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকারের যে চাওয়া হয়েছিল সে বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা। তবে তিনি যেটি জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তবে যেটি বলছেন যে আলোচনাটা এখন যে পুরোপুরি তারা না করে দিয়েছেন এই সিদ্ধান্ত তারা নেবেন কি নেবেন না সে বিষয়ে তারা যে না করে দিয়েছেন এমনটিও আসলে না। তবে তারা যেটি বলছেন যে জুলাই সনদ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আলোচনা ছিল নির্বাচনের আগে সেসব বিষয়ে আগে সংসদে আলোচনা হবে, তারপরে আসলে তারা সিদ্ধান্ত জানাবেন আচ্ছা বিরোধী দলের পক্ষ থেকে যে তারা আসলে ডেপুটি স্পিকারের পদটা নেবেন কি না। তো আনুষ্ঠানিকভাবে দুটি বৈঠকই এখনও চলমান রয়েছে। বৈঠক শেষে আসলে বিস্তারিত যে এই দুটো বৈঠকে কি সিদ্ধান্ত হলো এবং দলগতভাবে তারা কি নতুন সিদ্ধান্ত নিতে সক্ষম হলেন সেই বিষয়ে হয়তো বা জানাতে পারবো। জাকিয়া।